হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারির প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিকভাবে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব যে বিষয়টা, অনেক কষ্টের পরে কিন্তু আজকের বর্ষা প্রায় নেমেই গেল। তো অনেকদিন ধরেই আমরা ভাবছিলাম যে বর্ষা কবে আসবে, বর্ষা কবে আসবে। তো ফাইনালি কিন্তু বর্ষা চলে এসছে। এটা কিন্তু অন্য বর্ষা নয়, ঠিক আছে? তো বর্ষার এই ওয়েদারে আমাদের একটা জিনিস খুবই জানা দরকার, যে আমরা পাখিকে আমরা সঠিকভাবে কিভাবে পরিচর্যা করব। আপনি প্রত্যেকেই কিন্তু পাখিকে ভালোবাসি, বাট সঠিক পদ্ধতিতে যদি পাখিকে আমরা ঠিকঠাক ভাবে না রাখতে পারি, তাহলে কিন্তু পাখি আমাদের আস্তে আস্তে কিন্তু মারা যেতে শুরু করবে। তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বর্ষাকালে পাখিকে রাখার সঠিক পদ্ধতিগুলো জানবো, খাবার কিভাবে রাখতে হবে সেই বিষয়টাও জানবো, কোন কোন বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে সেই বিষয়টাকে জানবো, পাখিদেরকে আমরা কোন টেম্পারেচারে রাখবো, এই সময় ব্রিড নেবো কিনা, বা পাখি যদি বৃষ্টিতে ভেজে তাহলে কি সে ভালো থাকবে কিনা, বিভিন্ন যে প্রশ্নগুলো আপনাদের মনে উঠছে, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে কিন্তু আপনাদের আমি কভার আপ করবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, এবং এই ইনফরমেশনটা পাওয়ার পরে আপনারা বর্ষাকালে যে যে প্রবলেমগুলোর মধ্যে অতিক্রম করতে হয়, সেই ব্যাপারগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিও থেকে শুরু করবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। পাখি আমরা কে না ভালোবাসি বলুন? আমরা প্রত্যেকেই কিন্তু পাখি প্রেমিক। অনেকে আছে হয়তো শখের বশে পাখি পুষেছেন, অনেকে আছে যে নেশা ছিল সেটা পেশাতে পরিণত হয়েছে। তো এই রকমই নেশা থেকে পেশাতে রূপান্তরিত হওয়া বা পাখিকে ভালোবেসে রাখা, সমস্ত কিছু বিষয় অনেক কষ্টের পরে যখন বর্ষাটা শুরু হয়েছে, তো আমাদেরকেও সেই বিষয়ে জেনে রাখা দরকার যে আমরা কিভাবে পাখিকে সঠিকভাবে পরিচর্যা করতে পারবো, যার মাধ্যমে বর্ষাকালে আমাদের পাখিগুলো ঠিকঠাক ভাবে সক্ষম হবে সুস্থ থাকতে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো, প্রথমত যে বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরবো, প্রথমত দেখুন বর্ষাকাল বিষয় আমাদের কি কি প্রবলেম হয়, মানুষের ক্ষেত্রে বলুন বা পাখির ক্ষেত্রে বলুন, কি কি প্রবলেম হয়। ফার্স্ট অফ অল হচ্ছে বর্ষাকাল, এটা একটা ড্যাম, মানে কি সবসময় বৃষ্টি ঝরছে, চারিদিকে শুধু ঠান্ডা একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, এর মধ্যেই কিন্তু আমাদের চলাফেরা করতেও খুব অসুবিধা হয়। তো পাখিদের ক্ষেত্রে কি হয়, আমরা যখন রুমের মধ্যে বা বাইরের আউটডোর সেটআপে যখন আমরা পাখি রাখি, সেই ক্ষেত্রে একটা বড় সমস্যা কি হয়, এই যে ওয়েদার স্যাঁতস্যাঁতে, এই সময় কিন্তু পাখির ঠান্ডা লেগে যাওয়া বা গ্রিন পুপস হওয়া, এই জিনিসগুলো কিন্তু বেশি পরিমাণে হয়। তো আমরা সেই সমস্ত ব্যাপারগুলোকে কিভাবে অতিক্রম করবো বা খাবার কি কি দেবো, সেই ব্যাপারটা আপনাদেরকে আমি বলছি। প্রথমত দেখুন বন্ধুরা, খাবার কেমন ভাবে রাখবো বা কেমন ভাবে কি করবো। ফার্স্ট অফ অল, আমরা এই ওয়েদারে যে সময় দেখবেন খুব বৃষ্টি হচ্ছে, আমরা চেষ্টা করব যে ড্রাই ফ্রুটস দেওয়া। ড্রাই ফ্রুটস বলতে কি, সিড মিক্সের মধ্যে আমরা যে যে জিনিসগুলো দিতে হয় সেইগুলোকে আমরা দেবো। এবং কি করব, আমরা অ্যাভয়েড করব যে আমরা নরম খাবার বা শোক সিড যাতে কম দেওয়া যায়, কারণ এই সময় কি হয়, যদিও আপনি দিতে চান তাহলে কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, যেটা 1-2 ঘন্টার মধ্যেই পাখি খেয়ে শেষ করে ফেলে। কারণ দেখুন এই সময় কিন্তু প্রচন্ড পরিমাণে ফাঙ্গাস লাগে। ফাঙ্গাসের জন্য কি হয়, সেই খাবারটা যদি অনেকক্ষণ পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা যেতে যায়, ড্যাম্প হওয়ার জন্য সেটা থেকে কিন্তু ছত্রাকে পাখি কিন্তু গ্রিন ফুডস বা লুজ মোশনের মতো কিন্তু মারাত্মক রোগ হয়ে পাখি কিন্তু মারা যেতে পারে। তাই বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস করতে হবে, যে আপনারা ড্রাই ফ্রুটস দেওয়ার চেষ্টা করবেন, সফট ফ্রুট দিলেও অল্প পরিমাণে দেবেন। এই হচ্ছে খাবার গেল। 2 নম্বর হচ্ছে জল। জলটাকে আপনি কেমন দেবেন, এই বর্ষাকালে আমরা কলের জল অনেক সময় ইউজ করি, অনেক সময় টাইম কলের জলও আমরা ইউজ করি। তো আপনারা চেষ্টা করবেন, একটু কষ্ট করবেন, যে জলটাকে ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে ওই জলটাকে দেওয়ার চেষ্টা করুন, কারণ এই সময় জলেই বেশি পরিমাণে কিন্তু ফাঙ্গাস লাগে স্যাঁতস্যাঁতের জন্য। তার জন্যই আপনারা কি করবেন, জলটাকে ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরেই কিন্তু ওই জলটাকে আপনার পাখিকে বা আপনার পেটসকে কিন্তু প্রোভাইড করবে। 3য় নম্বর চলে আসে যে আপনার হচ্ছে সিট, মানে কি আপনি যে খাঁচার ওপরে পাখিটা দাঁড়াচ্ছে বা পুপস করছে, সেই ফ্লোরটাকে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে কিন্তু পরিষ্কার করতে হবে। কারণ দেখুন, আমরা যদি সঠিক নিয়মে যদি পরিষ্কার না করি,
তাহলে কিন্তু ওই পুপস বা এগুলো কিন্তু ড্যাম্পের মাধ্যমে ওই জিনিসটা যদি পাখি খায়, সেক্ষেত্রে কিন্তু পাখি কিন্তু পুপস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, মানে লুজ মোশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই বেশি। তাই আপনাদেরকে এই ফ্লোরটাকে কিন্তু অন্তত 1-2 দিন ছাড়া ছাড়াই কিন্তু পরিষ্কার রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো, আপনি যে রুমের মধ্যে পাখিটাকে রেখে দেন, আপনারা চেষ্টা করবেন যে বর্ষাকালে বাতাস যাতে ঠিকঠাক ভাবে একটু চলাচল করে। তবে এমন নয় যে পাখির ডাইরেক্ট ঠান্ডা হাওয়াটা এসে পাখির ঠান্ডা লেগে যায়। এই সময় কিন্তু এই প্রবলেমটা খুবই হয়, আমার 6-7 বছরের এক্সপিরিয়েন্সে কিন্তু এই প্রবলেমটা বেশি লক্ষ্য করেছি। তাই আপনারা এই জিনিসটাকে করবেন যাতে ঠান্ডা হাওয়া না বেশি লাগে, বৃষ্টির জল না যেন পড়ে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। ঘরের ভিতরে টেম্পারেচারটা সবসময় মেনটেন করার চেষ্টা করুন, কারণ বর্ষাকালে চারিদিকে বৃষ্টি হওয়ার পরে কিন্তু জলীয় বাষ্প, মানে বাতাসে যে জলীয় বাষ্প পরিমাণ সেটা কিন্তু বেড়ে যেতে থাকে, যার মাধ্যমে কিন্তু এই সময় আমরা একটা মারাত্মক ভুল করি, আমরা বর্ষাকালে কিন্তু ব্রিড নিই, যেহেতু ঠান্ডা ওয়েদার তার জন্য কিন্তু আমরা ব্রিড নিই। চেষ্টা করবেন যে বর্ষাকালে এই সময় বৃষ্টিপ্রবণ সময়ে কিন্তু ব্রিড না নেওয়ার। কেন বলছি বন্ধুরা, তার পিছনে আলটিমেট কারণ আছে। প্রথমত দেখুন বন্ধুরা, যখন আমরা একটা পাখিকে এরকম ঠান্ডা ওয়েদারে যখন আমরা পাখিকে আমরা ব্রিড নেবার জন্য আমরা সমস্ত কিছু প্রিপারেশন, কৃমির ওষুধ এটা খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু এমনি বর্ষাকালে কিন্তু ডাইজেশন সিস্টেমের কিন্তু অনেক রকমের সমস্যা হয়, যেহেতু জলের জন্য বা অন্যান্য শাকসবজি বা এর জন্য একটা সমস্যা হয়। তো তার জন্য আমরা এই সময় ব্রিড নিলে কি হবে, পাখি হয়তো মেটিং করবে, আপনারা মেডিসিন প্রয়োগ করে হয়তো মানে মেটিং করবে, তারপরে এগ লে করবে, ওই লেগ মানে এগটা কিন্তু ইনফার্টাইল হওয়ার সম্ভাবনা বেশ। জল হওয়ার জন্য চারিদিকে এগে হচ্ছে কি হবে, যে বাতাস যেহেতু আর্দ্রতার পরিমাণ বেশি, তার জন্য কি হবে যে মানে এগটা প্রপার ভাবে কিন্তু ইনকিউবেট করলেও আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ার জন্য কিন্তু ওই এগটা ইনফার্টাইল হয়ে যাবে। তাই বন্ধুরা চেষ্টা করবেন যে এই সময়ে ব্রিড থেকে অ্যাভয়েড করার, পাখিকে রেস্টে রাখার। গ্রিন যে সবজিগুলো ভেজিটেবল গুলো আছে, যেমন হচ্ছে জলে যে সমস্ত কলমি শাক হয়, সেই সমস্ত জিনিস জলের উপরে যে শাকসবজিগুলো হয় ন্যাচারালি এই সময় আপনারা প্রোভাইড করবেনই না। যদি করেন তো ভালো করে ওয়াশ করে তারপরে কিন্তু করবেন, চেষ্টা করবেন না দেওয়ার। কারণ অনেক বন্ধুরা বলবে যে দাদা এই সময় বর্ষাকালে ওয়েদারে যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কি মেডিসিন ইউজ করবেন। প্রথমত দেখুন বন্ধুরা, কোনো পাখিকে যদি দেখেন যে ঠান্ডা লেগে গেছে, প্রথমে চেষ্টা করবেন যে তা সেই রুমের ভিতরে 100 ওয়াট বা 60 ওয়াটের বা ঠিক আছে এরকম যে বাল্ব গুলো হয়, ফিলামেন্ট গুলো হয়, সেইগুলো আপনি জ্বালিয়ে ঘরটাকে একটু গরম রাখবেন, যাতে পাখিরা একটু মানে কি বলবো টেম্পারেচার পেয়ে নিজেদেরকে সঠিকভাবে মানিয়ে নেয়। তারপরেও যদি না হয় তখন গিয়ে কি করবেন, গ্রিন পুপস হলে আপনারা প্রোবায়োটিক ইউজ করবেন। এর আগে প্রচুর ভিডিওতে আমি বলেছি যে গ্রিন পুপস হওয়ার আগে অ্যান্টিবায়োটিক ডাইরেক্ট ইউজ করবেন না, অ্যান্টিবায়োটিক ইউজ করলে পাখির কিন্তু সিনাটান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন যে গ্রিন পুপস হওয়ার সময় আপনারা প্রিবায়োটিক প্রোবায়োটিক ইউজ করবেন, যার মাধ্যমে কি হবে পাখিটা কিন্তু সঠিকভাবে আবার ডাইজেশন সিস্টেমটা ঠিক হয়ে সে কিন্তু আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। এবারে তারপরেও যদি না হয় তখন গিয়ে কিন্তু অ্যান্টিবায়োটিক উইথ প্রোবায়োটিক উইথ ডাইজেস্টিভ এনজাইম কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এবারে কথা বলবো বন্ধুরা, যে এই যে সমস্যাগুলো আসছে, আপনারা পাখি যখন পুষবেন আস্তে 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 এই সমস্যাগুলো আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন। বাট এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে আপনাদেরকে বললাম, সেই বিষয়গুলোকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সঠিকভাবে। যদিও না বুঝতে পেরে থাকেন অবশ্যই তো কমেন্ট সেকশন নিচে আছে, আমাকে কমেন্টস করুন, আমি কিন্তু আপনাদেরকে প্রপার আনসার আমি দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো এই বর্ষার ওয়েদারে আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবুল অ্যাভিয়ারের সমস্ত ভিডিও আপনারা দেখতে থাকুন। আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই, তো আপনারা এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।